ডেস্কটপের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে কিনা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। এই লক্ষণগুলো ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজেই সমস্যাটি শনাক্ত করা যায়। প্রথমত, যদি আপনার কম্পিউটার একদমই চালু না হয়, অর্থাৎ পাওয়ার বাটন চাপার পর কোনো রেসপন্স না পাওয়া যায় এবং ফ্যানও না ঘোরে, তাহলে এটি পাওয়ার সাপ্লাই নষ্ট হওয়ার প্রধান লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় পাওয়ার দেওয়ার পর ফ্যান একবার ঘুরে আবার বন্ধ হয়ে যায়। এর মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই ঠিকভাবে ভোল্টেজ দিতে পারছে না। তৃতীয়ত, যদি কম্পিউটার নিজে নিজে বারবার রিস্টার্ট বা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই স্টেবল নয়। চতুর্থত, কম্পিউটার চালু করার সময় যদি পোড়া গন্ধ আসে, তাহলে খুব সম্ভবত পাওয়ার সাপ্লাইয়ের ভেতরের কোনো যন্ত্রাংশ পুড়ে গেছে। পঞ্চমত, কম্পিউটার চালু হলেও যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে, তাহলে পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড বা গ্রাফিক্স কার্ডে ঠিকভাবে পাওয়ার দিতে পারছে না। সবশেষে, যদি কিবোর্ড, মাউস বা ইউএসবি ডিভাইস ঠিকভাবে কাজ না করে, তাহলে এটাও পাওয়ার সাপ্লাই সমস্যার একটি লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো লক্ষ্য করে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ডেস্কটপের পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, নাকি এটি পরিবর্তন করা প্রয়োজন। এখন আসুন আমরা কিভাবে টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটা জেনে আসি। ডেস্কটপের পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে কিনা নির্ণয় করার কিছু সহজ পদ্ধতি রয়েছে। এখন আমরা ধাপে ধাপে সেই পদ্ধতিগুলো জানব। প্রথমে আছে পেপার ক্লিপ টেস্ট। টেস্ট করার জন্য প্রথমে পাওয়ার সাপ্লাইটি কম্পিউটার থেকে খুলে নিতে হবে। এরপর 24 পিন কানেক্টর বের করে সেখানে সবুজ তার এবং যেকোনো একটি কালো তার খুঁজে বের করতে হবে। এখন একটি পেপার ক্লিপ দিয়ে এই দুইটি পিন শর্ট করতে হবে। এরপর পাওয়ার অন করলে যদি ফ্যান ঘুরে, তাহলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই চালু হচ্ছে। আর যদি ফ্যান না ঘোরে, তাহলে পাওয়ার সাপ্লাই নষ্ট।